আমার দীর্ঘদিনের সঙ্গী মনির ভাই, আমরা একসঙ্গেই কাজ করি। সাধারণ একটা মানুষের মতো সে হাঁটা চলা কাজকাম করতেছে। সে অন্ধ হওয়া সত্ত্বেও সে কর্ম করে খাচ্ছে, কারণ সে নবীজির একটা হাদিস শুনেছে। আপনার নবীজি ভিক্ষা পছন্দ করতো না, সেদিন থেকে সে ভিক্ষা প্রত্যাহার করে সে আজ এই কর্মজীবন করতেছে তার সঙ্গিনীকে নিয়ে। তারা খুবই কষ্টে জীবনযাপন করতেছে। তাদের দক্ষতা অনেক ভালো। মনে করেন যে ভালো মানুষ যাদের চোখ আছে তারা গোষ্ঠী গেলেও হাত কেটে যায়, কিন্তু উনি আল্লাহর রহমতে ওনার হাতও কাটে না, পাও কাটে না, অনেক জায়গায় গুতো গোতা লেগে কাটিয়ে যায়, কিন্তু এটা ওনার হয় না। এই অভিজ্ঞতাটা ওনার ভালো। আমি 2 চোখই অন্ধ। আমার এখানে কাজ করে 7-8 মাস। উনি অন্য জায়গায়ও কাজ করতো, এখনো করে, তবে অনেক দিন ধরে কাজ করে। তবে তার কাছে আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনি চায়ে খালি তো আসলে জিনিসটা এসে আরো বেশি ইনকাম হতো মনে হয়। উনি একদিন আমার জবাব দিল যে বাবা, আমি চায়ে কাজ চাই, আমি এই কাজ করে এখানে আমার খুব ভালো লাগে। আমি ধরেন দীর্ঘ 10-12 বছর এখানে কাজ করি। ধরেন এই 30 কাগজ দিয়ে এগুলো ঘষে মেজে তারপরে কেমিক্যাল করে ক্যাপসো পিটাতে হয়, অনেক সময় ওই সময় মাল টাল গুয়ে নিয়ে যেতে হয়। ওপরে আল্লাহ পাকের অশেষ রহমত, অনেক কাজ করে। জন্ম থেকে ডিপিট ছিল, সমস্যা ছিল। তারপরে যত বয়স হয়েছে তখন চোখের সমস্যা হয়েছে। এরপরে ডাক্তার দেখাইছি, ডাক্তারে অপারেশন ভুল করেছিল। এবার চলে গেলাম কলকাতা নীলরতন চক্ষু আই হাসপাতাল। সেখানে গিয়ে আমি 1 মাস ছিলাম চোখ পরিবর্তন করবো বলে, কিন্তু ডাক্তাররা লাস্টে বললো যে পরিবর্তন হবে না। এবারে আমি তার চিকিৎসা করার জন্য চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এরপরে আমার আশা করি আমি আমার 4টি ছেলে মেয়ে, আমার 2টি মেয়ে বিয়ে দিছে। ছোটো ছেলে মাদ্রাসা পড়াশুনো করে। এখন আমার কোনো জায়গা জমি নেই, আমি রাস্তার সাইডে থাকি। এখন এই পরের অধিকারে কাজ কাম করে কোনো রকম না আছে আমার সংসারটা চলি। এখন যদি সরকার থেকে যদি আমার কিছু সাহায্য করতো তাহলে আমি টাইমে কিছুদিন বাইসে খেয়ে বাঁচতে পারতাম। তিনি দীর্ঘদিন ধরে এই পরিত্যক্ত রাস্তার পাশে জমিতে থাকেন, তার জায়গা জমি নাই। সে কষ্ট করে ওয়ার্কশপে কাজ করে। বর্ষার সময় এই ঘরে পানি পড়ে। আমরা যদি আমাদের এই গ্রামের বিত্তবান এবং সমাজের লোক যদি তার দিকে একটু তাকাতো, তাহলে সে অন্ধ হিসেবে সমাজের মধ্যে একটু মাথা উঁচু করে সুস্থভাবে চলাফেরা করতে পারত। সরকারের কাছে চাহিদা আছে, দেখেন আমি একটা ভাতার কার্ড পাই, আর কিছু পাই নাই। আর সরকার যদি অন্য অন্য রাষ্ট্র যত সুবিধা আছে যদি মনে করে সে যে লোক পাওয়ার যোগ্য পাওয়া দিতে হবে, তাহলে সেই অর্থে সে দিতে পারে।